আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি বা এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল তাদের দুইটা সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু অনার্স এর ভর্তি, এবং কি অনার্স এর ভর্তি হতে গেলেও কিন্তু এবারে তোমাদের পরীক্ষা দেওয়া লাগতেছে। তোমাদের পরীক্ষা সম্পূর্ণ হবে, এখন এই পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু একটা রেজাল্ট দাঁড় করাবে, সেই অনুযায়ী তোমাদের চান্স পাওয়া। এখন অনেকেই ভাবতেছে আমি হয়তো বা ওই কলেজে চান্স পাবো, আমার রেজাল্ট খারাপ তাই কি আমি কি ওই কলেজে চান্স পাবো না। এইটা নিয়ে আজকে ভিডিওটা, যে কাঙ্ক্ষিত কলেজে তুমি যে কলেজে চয়েস দিছো ওই কলেজে চান্স পাবা কিনা, মূলত সেই কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, অনার্স ভর্তি প্রক্রিয়া এটা এমন হয়েছে যে তোমাদের পরীক্ষা দেওয়া লাগে। এখন দেখা গেছে যে 100 নম্বরের পরীক্ষা, সেখানে যদি 33 নাম্বার পাও তাহলে কিন্তু তুমি পাশ করতে পারবা। এখন 33 পাইলা দেখে কি তোমাকে ওই কলেজে চান্স দিবে? বা তুমি 33 না পায় 80 পাইলা, সেক্ষেত্রে কি ওই কলেজে চান্স পাবা? একটা ভালো মানের কলেজে চান্স পেতে হলে কিন্তু ভালো রেজাল্ট দরকার হয়। এখন অনেকেরই কিন্তু ভালো রেজাল্ট না, তারাও কিন্তু ওই কাঙ্ক্ষিত কলেজটাই চান্স পাওয়ার জন্য তারা কিন্তু ওইটা চয়েস দিয়েছে, এবং সে অনুযায়ী তারা কিন্তু পরীক্ষা দিবে। এই পরীক্ষা দেওয়ার ফলে এখন তাদের যে এসএসসি এবং ইন্টারের যে রেজাল্টটা আছে সেখানে কিন্তু 100% তারা ক্যালকুলেশন করবে। শুধু তুমি 80 পাইলা বা 90 পাইলা, তোমার রেজাল্ট একদম লাস্ট ব্রেঞ্চে, বা তুমি রেজাল্ট ভালো করলা অনার্স এর ভর্তি প্রক্রিয়ায়, আর কিন্তু এসএসসি ইন্টারের রেজাল্ট ভালো না, তাহলে কিন্তু তুমি ওই কাঙ্ক্ষিত কলেজে চান্স কখনোই পাবা না। কাঙ্ক্ষিত কলেজে চান্স পেতে গেলে অবশ্যই তোমার এসএসসি আর ইন্টারের রেজাল্টটা ভালো থাকতে হবে, আর এই পাশে পাশ করলেই হয়ে যাবে। এটা কিন্তু যে শিক্ষা বোর্ড বা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির দায়িত্বে আছে তারা কিন্তু এটা মেনটেন করে চলবে, যে আমার কাঙ্ক্ষিত কলেজে চান্স পেতে গেলে এত পয়েন্ট লাগবে, এবং সে অনুযায়ী সেই শিক্ষার্থীটা চান্স পেয়ে যাবে। এখন চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এসএসসি আর ইন্টারের যোগ্যতাটা আগে থাকতে হবে। যদিও তুমি ওই কলেজটা চান্স দিছো, সবাই চায় যে আমি ভালো একটা কলেজে চান্স পাই, ভালো রেজাল্ট হোক, বা পরবর্তীতে আমার মানটা ভালো থাকে, এটা কিন্তু চাই। কিন্তু তোমার এসএসসি আর ইন্টার রেজাল্ট যদি ভালো না থাকে, সেক্ষেত্রে ভালো যতই ভালো পরীক্ষা দাও না কেন, সেক্ষেত্রে কিন্তু তুমি ভালো কাঙ্ক্ষিত ফল পাবা না, বা ওই কলেজের ওই সাবজেক্টটা তুমি পাবা না। এটা কিন্তু অহরহ হয়, বা এবারও তার ব্যতিক্রম হবে না। গত বছর দেখা গেছে কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই, কিন্তু এবার কিন্তু তোমাদের পরীক্ষা সিস্টেম চালু করেছে বোর্ড কর্তৃপক্ষ। এবার কিন্তু 100% তোমাদের পরীক্ষা দিয়ে তারপরে কাঙ্ক্ষিত কলেজে তোমার চান্স পেতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কাঙ্ক্ষিত কলেজের সমস্ত আপডেট বা তোমার অনার্স এর ভর্তি প্রক্রিয়া সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর সেই সাথে তোমাদের যদি কিছু কমেন্ট থাকে যে অনার্স ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বা যে কোনো আপডেট, তো অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।